কখনো আপনারা আচারি ভেন্ডি খেয়ে দেখেছেন? এইভাবে বানিয়ে দেখবেন, দারুণ টেস্টি হয়। রুটি পরোটার সাথে দারুণ লাগবে। 500 গ্রাম ভেন্ডি ভালো করে ধুয়ে নেওয়ার পরে ঠিক এইভাবে মাঝখান থেকে দুভাগ করে কেটে নেব। শুধুমাত্র রুটি বা পরোটার সাথে নয়, গরম ভাত ডালের সাথে দারুণ লাগবে। বাচ্চারা একদম চেটেপুটে খাবে। ভেন্ডি কাটা হয়ে গেছে। এবার 1 চামচ গুঁড়ো হলুদ, পরিমাণ মতো নুন, গুঁড়ো শুকনো লঙ্কা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। জিরে ধনে গুঁড়ো অ্যাড করা যেতে পারে, কিন্তু যেহেতু আচার দেবো সেই জন্য জিরে ধনে গুঁড়ো দিলাম না। সমস্ত মশলা ভালো করে মাখিয়ে নিয়েছি। এবারে কড়াইতে বেশি পরিমাণে সর্ষের তেল দিয়ে ভেন্ডিগুলোকে ভেজে নেব। ভেন্ডিগুলো যাতে সেদ্ধ হয় সেই জন্য 5 মিনিট লো ফ্লেমে চাপা দিয়ে রাখবো। হালকা সেদ্ধ হয়ে গেলে এবার হাই ফ্লেমে 5 মিনিট ভালো করে ভেজে নেব। হালকা করে ভেন্ডিগুলোকে ভাজবো, কালো যেন না হয়ে যায়। ভেন্ডি ভাজা হয়ে গেছে। এবার এটাকে আলাদা বাটি করে উঠিয়ে রাখলাম। 5 থেকে 6টা মিডিয়াম সাইজের আলু নিয়েছি, এগুলো সেদ্ধ করা। এইভাবে লম্বা করে কেটে নিলাম। কড়াইতে আরেকটু সর্ষের তেল অ্যাড করে দিয়ে দিলাম গোটা জিরে, শুকনো লঙ্কা, গুঁড়ো হলুদ আর কেটে রাখা আলুগুলো যেহেতু সেদ্ধ আছে এখানে বেশি সময় লাগবে না। হাই ফ্লেমে আলুগুলোকে ফ্রাই করে নেব। আমি এখানে অল্প তেল ইউজ করেছি, আপনারা চাইলে বেশি দিতে পারেন। স্বাদ অনুযায়ী নুন দিলাম। নুন যেন বেশি না হয়ে যায়, কেননা ভেন্ডিগুলো অলরেডি নুন দিয়ে ভাজা হয়েছিল। এবারে একটা কেটে রাখা টমেটো আর 1 চামচ মিক্সড আচার দিয়ে দিলাম। আপনারা অন্য যে কোনো আচার ইউজ করতে পারেন। 1 থেকে 2 মিনিট হাই ফ্লেমে ভালো করে ভেজে নিয়ে রেডি হয়ে গেল আমাদের আচারি ভেন্ডি রেসিপি। ভিডিও ভালো লাগলে আর এই ধরনের নিরামিষের ইজি রেসিপির জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ সবাইকে।